সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমরা এই পর্বে তড়িৎ বল থেকে কি টাইপের সিকিউ প্রশ্ন আসে তার উপর আলোচনা করব ইনশাল্লাহ। আমরা এই তড়িৎ বলের উপর কি সিকিউ প্রশ্ন আসতে পারে এই বিষয়টারে আমরা টাইপ ভিত্তিক ভাগ করে ফেলছি। আমরা কয়েকটা টাইপে আমরা ভাগ করে এগুলো পড়ব। প্রথমে টাইপ 1-এ আমরা দুইটা নমুনা প্রশ্ন রাখছি, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, লক্ষ্য করো, এক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে 60 কুলম এবং 30 কুলম চার্জের দুইটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করছে। প্রশ্ন হলো উদ্দীপক থেকে এফ এর মান নির্ণয় করো। একেবারে সহজ স্যার, এক্ষেত্রে শুধু এফ এর মান বের করার জন্য আমরা সূত্রটা লিখবো, কি দেওয়া আছে মান বসাবো, ক্যালকুলেশন করব। ওকে, চলো আমরা এটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা জানি এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, সাইড নোট করো, কি দেওয়া আছে লেখো। এক্ষেত্রে প্রথম বস্তুর চার্জ Q1 সমান 60 কুলম, দ্বিতীয় বস্তুর চার্জ Q2 সমান 30 কুলম, মধ্যবর্তী দূরত্ব আর সমান 1 মিটার। আমরা জানি কুলম্বের ধ্রুবক কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ওকে, এখন শুধু মান বসাও আর ক্যালকুলেশন করো। 9 × 10⁹ ইন্টু 60 × 30 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। ওকে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এক্ষেত্রে আসবে 1.62 ইন্টু 10⁻13 নিউটন। এটি আনসার, একেবারে সহজ। এ পর্যায়ে আমরা 2 নম্বর প্রবলেমটা দেখব। লক্ষ্য করো, এক্ষেত্রেও দুইটা বস্তু দেওয়া আছে, এদের মধ্যে প্রথমটার চার্জ +40 কুলম, দ্বিতীয়টার চার্জ -30 কুলম। ওকে, এই ক্ষেত্রেও এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমেই এটা এই সূত্র দিয়েই করব। ওকে, তাহলে আমি এটা আর মুছলাম না, এই ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। ওকে, তাহলে প্রথমে আমরা সূত্র লিখলাম, তারপরে সাইড নোট করো কি দেওয়া আছে। এই ক্ষেত্রে Q1 এর মান হলো 40 কুলম, Q2 মান -30 কুলম। ওকে, -30 কুলম, মধ্যবর্তী দূরত্ব 300 সেন্টিমিটার, এটাকে মিটার বানাও, 3 মিটার হয়ে যাবে। ওকে, এখন শুধু জাস্ট মান বসাও আর ক্যালকুলেশন করো। ওকে, 9 × 10⁹ ইন্টু 40 ইন্টু এক্ষেত্রে Q2 মান -30। ওকে, আর এর মান 3 স্কোয়ার। ক্যালকুলেশন করো, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে মান আসবে -1.2 ইন্টু 10⁻12 নিউটন। ওকে, এক্ষেত্রে লক্ষ্য করবা, এক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান ঋণাত্মক আসছে। আমরা জানি যদি ক্রিয়াশীল বলের মান ঋণাত্মক আসে, অর্থাৎ এই দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল হইল আকর্ষণধর্মী। ওকে, আর আগের অঙ্কটার মধ্যে আসছিল ধনাত্মক, ওইটা ছিল বিকর্ষণধর্মী। এখন আমরা তড়িৎ বলের সিকিউ প্রশ্ন বোঝার জন্য টাইপ 2 দেখব। টাইপ 2-তে আমরা একটা উদ্দীপকের আলোকে দুইটা নমুনা প্রশ্ন রাখছি। এই দুইটা প্রশ্ন আমরা বুঝে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দুইটা প্রশ্ন যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই টাইপের যে কোনো সিকিউ তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, চলো আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে দুইটা চার্জ দেওয়া আছে এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এখানে বলা হয়েছে যদি আদান দ্বয়কে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় তবে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। খেয়াল করো, বলছে যদি আদান দ্বয়কে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় তবে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। তার মানে স্যার, আগে আমরা স্বাভাবিক অবস্থায় এদের মধ্যকার ক্রিয়াশীল বল বের করতে হবে, তারপর যদি এদের চার্জ দ্বিগুণ এবং দূরত্ব অর্ধেক করা হয় তবে পরিবর্তিত অবস্থায় বল কত সেটাও জানতে হবে। আমি আবার বলছি, প্রথমে আমাদের এদের মধ্যকার ক্রিয়াশীল বল বের করতে হবে, তারপর পরিবর্তিত অবস্থায় আদান দ্বিগুণ করলে দূরত্ব অর্ধেক করলে সেই ক্ষেত্রে বল কত সেটাও জানতে হবে, তারপর দুইটা বলের মধ্যে কি ধরনের পরিবর্তন হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। ওকে, চলো এটা আমরা সলভ করি। ওকে, প্রথমে আমরা ক নাম্বারটা দেখব ইনশাল্লাহ। এখানে প্রথমে আমরা পেজটাকে দুইটা ভাগে ভাগ করে নিই। ওকে, এখন স্বাভাবিক অবস্থায় আমরা আগে বলের মান বের করব। শুরু করি। আমরা জানি
এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই প্রথম টাইপ ওয়ানের মতো আমরা আগে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বের করার চেষ্টা করব। এই ক্ষেত্রে স্যার কি আছে সাইড নোট করো। কিউ ওয়ান সমান 20 কুলম, কিউ টু সমান 70 কুলম, মধ্যবর্তী দূরত্ব আর সমান 50 সেন্টিমিটার সমান 0.5 মিটার, এবং আমরা জানি কুলম্বের ধ্রুবক কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ওকে, এক্ষেত্রে আমরা এফ এর মান বের করব। শুধু মান বসাও সমান কে এর মান 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান এর মান 20, কিউ টুর মান 70 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার। ওকে, এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে স্যার 5.04 × 10⁻13 নিউটন। ওকে, এটা আসছে আমাদের স্বাভাবিক অবস্থায় বল। ওকে, স্বাভাবিক অবস্থায় দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের মান আসছে এটা। এখন পরে বলা হয়েছে যদি আধান দ্বয়কে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় সেই ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান কত হবে। ওকে, চলো আমরা এখন পরিবর্তিত অবস্থায় ক্রিয়াশীল বলটা বের করার চেষ্টা করি। এটা করার জন্য আমরা কি করব লক্ষ্য করো। লিখব যদি আধান দ্বয়কে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় তবে আমরা এই ক্ষেত্রে বা পরিবর্তিত অবস্থায় এদের মধ্যকার ক্রিয়াশীল বল বের করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা ধরব, আমরা জানি আগে আমরা ক্রিয়াশীল বলটাকে এফ ধরছিলাম, এক্ষেত্রে আমরা এফ প্রাইম ধরব। ওকে, এফ প্রাইম সমান কে কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার। ওকে, আমরা শুধু প্রাইম আকারে লিখব। এক্ষেত্রে কিউ ওয়ান প্রাইম কত হবে স্যার? কিউ ওয়ান প্রাইম হবে, আগে এদের প্রথমটা চার্জ ছিল 20 কুলম, এখন এটাকে আমরা দ্বিগুণ করছি, তাহলে হবে 20 কুলম ইন্টু 2 সমান হয়ে যাবে 40 কুলম। কিউ টু প্রাইম এটা হয়ে যাবে, আগে ছিল 70 কুলম ইন্টু 2 সমান হয়ে যাবে 140 কুলম। মধ্যবর্তী দূরত্ব আর প্রাইম হবে, আগে ছিল 50 সেন্টিমিটার, এটাকে অর্ধেক করা হয়েছে, তাইলে এটা হয়ে যাবে 50 সেন্টিমিটার, এটা দুইটা ভাগ করো হয়ে যাবে 25 সেন্টিমিটার। ওকে, এটা সমান হয়ে যাবে 0.25 মিটার। কে এর মান পরিবর্তন হবে না, এটা ধ্রুবক, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ওকে, মান বসাও, জাস্ট মান বসাও, 9 × 10⁹ ইন্টু 40 × 140 ডিভাইডেড বাই 0.25 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো স্যার। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো 8.064 ইন্টু 10⁻14 নিউটন। ওকে, লক্ষ্য করো, আমরা প্রথমেই দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বের করছি স্বাভাবিক অবস্থায়। এরপর যদি আধান দ্বয়কে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় সেই ক্ষেত্রে পরিবর্তিত অবস্থায় এদের ক্রিয়াশীল বল বের করছি। প্রথমটারে ধরছি আমরা এফ, পরেরটারে ধরছি আমরা এফ প্রাইম। এখন প্রশ্ন হলো এই পরিবর্তিত অবস্থায় ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন হবে। এই প্রবলেমটা সলভ করার আগে আমি একটা সহজ উদাহরণ দেব স্যার, একটু খেয়াল করো। আমরা ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে এই টাইপের প্রবলেমগুলো থাকবে, এগুলো আমরা কিভাবে তুলনামূলকভাবে বলতে পারি কথাগুলো একটু লক্ষ্য করো। যেমন ধরো আমার কাছে 100 টাকা ছিল, 100 টাকা। ওকে, এখন আমার কাছে 100 টাকা ছিল, আমি এই টাকা নিয়ে বাজারে গেছি, ধরো আমি 100 টাকা দিয়া ওই যে কোনো একটা বিজনেস করছি, বিজনেস করে আমার ধরো 200 টাকা হয়ে গেছে। এখন বর্তমানে আমার কাছে টাকা আছে এ প্রাইম সমান 200 টাকা। ওকে, আগে ছিল কত টাকা? 100 টাকা। এখন ব্যবসা করার পরে আমার হয়ে গেছে 200 টাকা, তাহলে আমার টাকা কী ধরনের পরিবর্তন হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু এটা স্যার আমরা খাতার মধ্যে উপস্থাপন করব কিভাবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, তাহলে আমার
বর্তমানে টাকা এ প্রাইম বাই আগের টাকা অনুপাত করব তুলনামূলকভাবে, তাহলে বর্তমানে টাকা কত 200 টাকা, সরি এটা হবে 200 টাকা আর নিচে হলো 100 টাকা। ক্যালকুলেশন করলে এটা আসবে 2 বা এ প্রাইম বাই এ সমান 2 বা এ প্রাইম সমান 2 ইন্টু এ। খুব ভালো করে খেয়াল করো স্যার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লক্ষ্য করো, পরিবর্তিত অবস্থায় টাকা মানে ব্যবসার পরে আমার টাকা পূর্বের টাকার দ্বিগুণ হয়ে গেছে। দেখছো কত সহজ। এখন এই বিষয়টারে আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করি। লক্ষ্য করো, আমার কাছে ধরো আগে টাকা ছিল 100, পরবর্তীতে ব্যবসার পরে হয়ে গেছে 50 টাকা অনলি, লস হয়ে গেছে। তাহলে টাকা হয়ে গেছে কত? অর্ধেক। এই বিষয়টাকে আমরা কিভাবে উপস্থাপন করি দেখো। এই ক্ষেত্রেও সেম। এক্ষেত্রে তুমি চাইলে বড় সংখ্যাটার উপরে রাখতে পারো, এ বাই এ প্রাইম সমান এর মান কত 100 টাকা বাই টাকা বাই এটা কত এ প্রাইম হলো 50 টাকা সমান কত আসবে 2। ওকে, টাকা কাটা যাবে। বা এ বাই এ প্রাইম সমান 2 বা 2 এ প্রাইম সমান এ। বাট স্যার আমি এ প্রাইমটারে বাম পাশে রাখতে হবে, কারণ যেটাকে আমি বিশ্লেষণ করবো এটাকে আমি বাম পাশে রাখবো। ওকে, বা এ প্রাইম সমান 1/2 ইন্টু এ। লক্ষ্য করো কি আসলো আমাদের এ প্রাইমের মান, যে পরিবর্তিত অবস্থায় টাকা পূর্বের টাকার অর্ধেক। কত সহজ হয়ে গেল। লক্ষ্য করো, এইভাবে আমরা তুলনামূলক মান বের করতে পারি। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা সেমভাবে এই কাজটা করব। এই ক্ষেত্রে আমাদের তুলনা করব এখন এফ প্রাইম বাই এফ সমান, এফ প্রাইমের মান ছিল কত 8.064 ইন্টু 10⁻14 নিউটন ডিভাইডেড বাই এফ এর মান হলো স্যার 5.04 ইন্টু 10⁻13 নিউটন। এটা ক্যালকুলেশন করলে আসবে 16 বা এফ প্রাইম বাই এফ সমান 16। অতএব এফ প্রাইম সমান হবে স্যার 16 ইন্টু এফ। ওকে, এইখান থেকে আমরা বলতে পারি সুতরাং পরিবর্তিত অবস্থায় মানে যদি আদানদ্বৈকে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়, পরিবর্তিত ক্ষেত্রে ক্রিয়াশীল বল পূর্বের বলের 16 গুণ হবে। ওকে, এই প্রবলেমটাও 100% সেম, শুধু এক্ষেত্রে আদানদ্বয়কে পরিবর্তন করে দ্বিগুণ করবা, অর্ধেক করবা এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করবা, তারপর যে ক্রিয়াশীল বল আসবে এটা আমরা বের করে এভাবে তুলনামূলকভাবে করে দিবা। আশা করি টাইপ 2 এর এই প্রশ্নটা নিজেরা করে নেবা। যদি সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেব। আপাতত আমার মনে হয় টাইপ 2 এর এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা ইনশাল্লাহ।